নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখোন্নসৃত অমৃতবাণী বা শ্লোক তুলে ধরব। তার এই শ্লোকগুলি শ্রবণ করলে জীবন ধন্য হবে। আপনি এটি প্রতিদিন সকালে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন। আপনার জীবনধারায় পরিবর্তন আসবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, তুমি যদি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, যে এই জীবনে এবং এই জীবনের পরের জীবনেও শান্তি পায় না। সবসময় এটা মনে রাখবেন, আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে। কখনো কখনো যা হচ্ছে তা হতে দিন, কারণ ভগবান আমাদের ভাবনার থেকেও ভালো কিছু ভেবে রেখেছেন। মনে রাখবেন, এই সময় পরিবর্তন হবে। খারাপ সময়ের পর ভালো সময় আসবে, কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে। জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না। যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে, বিশ্বাস করুন, তাকে এইভাবে কথা বলার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, সেদিনের পর থেকে আপনার নিন্দা বা প্রশংসা করার কিছু থাকবে না। আপনাকে কেউ প্রভাবিত করতে পারবে না। সেদিন আপনি নিজেই সুখী হওয়া শিখে যাবেন। আপনার অতীত যদিও কষ্টে ভরা ছিল, কিন্তু পরের শুরুটা আপনার হাতেই আছে। আমরা সেটাই যা আমাদের চিন্তা আমাদের তৈরি করে। সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন। আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন, মিথ্যা অভিযোগ নিয়ে কখনো চিন্তা করবেন না, বরং সাহসের সাথে মোকাবেলা করুন। মনে রাখবেন, সময়ের গ্রহণ সূর্য এবং চন্দ্রমাও সহ করেন। আপনি যদি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি থাকা উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমার কাছে নেই। দ্রুত বিশ্বাস না করা আর পরিশ্রম না করে মনের আশা পূরণ করা, এই দুটো পরিণাম শুধু নিজের সাথে ছলনা করা। আমাদের জীবনে ঘটে যাওয়া ভালো এবং মন্দ ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু এই ঘটনার পর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে আছে। পরমেশ্বর ভগবান বলেছেন, যখন সব পথ বন্ধ হয়ে গেছে বলে মনে হবে, তখন ভেবে নেবে নিজের ভুল দেখা এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। যতক্ষণ না আপনি নিজের অন্তর থেকে মনকে শান্ত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পারবেন না। একটি কথা সর্বদা মনে রাখবেন, যদি সুখী হতে চাও তাহলে প্রশংসা করুন, আর যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে নিজের নিন্দা শুনুন। অনেক দূরে যেতে হয় শুধু এটা জানার জন্য যে আপনার কাছে মানুষ সময় পরিবর্তন দেখে পরিবর্তিত হয়। ভালো কিছু ইচ্ছা হলে আজ থেকেই শুরু করুন। ইট সবসময় মজবুত রাখা উচিত, কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা দুটোই মানুষের পেছনেই হয়। একজন সত্যবাদী ব্যক্তিকে প্রায়শই মিথ্যা ব্যক্তির চেয়ে বেশি ব্যাখ্যা করতে হয়। নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায়। ভগবান বলেন, যারা অন্যের খারাপ সময়ে হাসাহাসি করে, তার সময় যখন স্বীকার করে তখন সব দিক থেকেই আঘাত করে। বাবা মায়ের উপদেশ সবারই খারাপ মনে হয়, মা বাবার ইচ্ছা সবারই ভালো লাগে। প্রেয়াসী একাত্মের মধ্যে যায়, যে জীবন সঠিক সিদ্ধান্ত নেয়। সে মিথ্যা সংখ্যা বেশি হলেও সে বেশি দিন টেকে না। সত্যের সংখ্যায় একটি হলেও তার সবসময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে। মানুষের বর্তমান থেকে ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকেও হিরেতে পরিবর্তন করে। সময় যখন হিসাব করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। সমস্ত মানুষের কাজ নষ্ট করার শব্দটা হলো কালকে। তা না হলে বেশি কথা বলা উচিত নয়, তবে চুপ থাকা উচিত। যেমন বেশি বৃষ্টি হওয়া ভালো নয়, আর বৃষ্টি একেবারে না হওয়াও ভালো নয়। ভগবান বলেন, ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, তাহলে জন্ম মৃত্যুর মধ্যেকার সময় সমস্ত আয়োজন কিভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে?
জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন, কিন্তু কারো সুযোগ নিয়ে নয়। জীবন সুযোগ দিলে তা কেড়েও নিতে পারে। দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ, একবার পান করলেও করুন, সারা জীবন ক্লান্ত হতে দেবে না। জীবনে সর্বদা চেষ্টা করুন, ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা উভয়ই অমূল্য। জীবনের কষ্টগুলি দমকা হওয়ার মতো আসে আর চলে যায়, কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায়। তারা জীবনের দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না, তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে। ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন, আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্র বানিয়ে দিতে পারে। ভগবান বলে, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো, তোমাকে ঘুম থেকে ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব। যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার চেয়ে না থাকাই ভালো, বরং একাই থাকো। জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায়, আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার আগেই বোঝা যায়। দোষ যে কারো থাকুক না কেন, কিন্তু সম্পর্কের চোখের জল শুধু নির্দোষের ছড়ায়। যদি কেউ আপনাকে বিশ্বাসভঙ্গ করে তাকে ধন্যবাদ জানাও, কারণ তিনি আমাদের শেখান যে বিশ্বাস চিন্তা ভাবনা করেই করা উচিত। যারা কখনো ব্যর্থ হয়নি তারা বিজয়ী হতে পারে না, বরং তারাই হন যারা কখনো হার মানে না। বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসাই পাওয়া যায়। এর পরের প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতে হবে। যখন লোকেরা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সবচেয়ে সেই সৌভাগ্যবান যার খিদের সময় খাবার আছে, ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সব সঙ্গে ধর্ম আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না, যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব। কারোর সামনে এত মাথা নত করবে না যে সে মনে করে তুমি হেরে গেছো। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে। ভগবানের ওপর বিশ্বাস এমনভাবে করুন, যখন একটি বাচ্চাকে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে, কারণ সে জানে আপনি পড়তে দেবেন না। সর্বদা সেই ব্যক্তির থেকে নিজের দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না। ভগবান বলেছেন, যখন আশা ভাঙতে শুরু করে তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।